আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখন আমরা ফটো এডিটিংয়ের ৯ নম্বর ক্লাসটা করাবো। ৯ নম্বর ক্লাসের টপিক হচ্ছে আমরা ১ থেকে ৮ নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো সাজিয়ে লিখব। ১, ২ দিয়ে লিখতে পারি অথবা অ্যারো চিহ্ন দিয়েও লিখতে পারি। সেই টেমপ্লেটটা আমরা কীভাবে তৈরি করব? টেমপ্লেটটা তৈরি করার জন্য আমরা প্রথমে যাব ক্যানভা অ্যাপসে। ক্যানভা অ্যাপসে ক্লিক করার পর আমরা টেমপ্লেট থেকেও টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি অথবা হোম পেজ থেকে টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি। আমরা হোম পেজ থেকে বড় একটা সাইজের টেমপ্লেট নিয়ে কাজ করব। যে টেমপ্লেটটা নেব সেই টেমপ্লেটের উপর জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের টেমপ্লেটটা শো হয়ে যাবে। এখন আমরা এক এক করে সব কিছু রিমুভ করব। এখন আমরা এক এক করে সব কিছু রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য এগুলোর উপর ট্যাপ দেব এবং মাঝে পেয়ে যাব ডিলিট অপশন। এখানে ক্লিক করে এক এক করে সব কিছু রিমুভ করে দেবো। সব কিছু রিমুভ করা হলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করব এবং এখানে পেয়ে দেবো ডিলিট অপশন। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, এদিকে স্ক্রল করব, শেষে পেয়ে যাবো অ্যাপস অপশন। নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কাজ করব। উপর ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমরা প্রথমে কোম্পানির লোগো অ্যাড করব। কোম্পানির লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং গ্যালারিতে ক্লিক করে কোম্পানির লোগোটা অ্যাড করব। লোগো অ্যাড করে অ্যাড টু পেজে ক্লিক করলে কোম্পানির লোগোটা অ্যাড হবে। এখানে আমরা লোগোটা ছোট করে উপরে রেখে দেব। এখন আমরা কোম্পানির নামটা লিখব। কোম্পানির নাম লেখার জন্য প্রথমে প্লাস আইকনে যাব, তারপর টেক্সটে ক্লিক করব, তারপর কোম্পানির নাম লেখার জন্য শুধুমাত্র অ্যাড টু হেডিং ইউজ করব। তাছাড়া বাকি লেখাগুলো লেখার জন্য আমরা অ্যাড টু সাব হেডিং ইউজ করব। কোম্পানির নাম লেখার জন্য অ্যাড টু হেডিং ক্লিক করব। এখন কোম্পানির নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে বড় হাতের। কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম, PLAT প্ল্যাটফর্ম। এটা লেখা হলে লেখাটা একটু ছোট করে উপরে রেখে দেব। এখন আমরা লেখার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য নিচে পেয়ে যাবো ফন্ট অপশন। ফন্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের উপর একবার ট্যাপ দেব। ফন্টের উপর ট্যাপ দিলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা কোম্পানির ওয়েবসাইটটা লিখব। ওয়েবসাইট লেখার আগে আমরা একটা ওয়েবসাইটের আইকন অ্যাড করব। ওয়েবসাইটের আইকন অ্যাড করার জন্য যাব প্লাস আইকনে। প্লাস আইকন থেকে 2 নম্বর অপশন ইনিমিনিটসে ক্লিক করে উপরে পাবো সার্চ বার। এখানে সার্চ করব ফটো ফ্রেম লিখে সার্চ করলে এখানে আমরা উপরে অনেক ধরনের ফটো ফ্রেম পেয়ে যাব। সি অলে ক্লিক করে এখান থেকে আমাদের যে ফ্রেমটা এখন আমরা কোম্পানির ওয়েবসাইট লিখব। ওয়েবসাইট লেখার আগে আমরা একটা ওয়েবসাইটের আইকন অ্যাড করব। ওয়েবসাইটের আইকন অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, 2 নম্বর অপশন ইমেজে ক্লিক করব, উপরে পাবো সার্চ বার। এখানে সার্চ করব ওয়েবসাইট আইকন লিখে সার্চ করলে এখানে আমরা উপরে ওয়েবসাইটের আইকনগুলো পেয়ে যাব। এদিকে স্ক্রল করলে আমরা ফ্রি ওয়েবসাইটের আইকন পেয়ে যাব। এখান থেকে যেটা ইউজ করব সেটার উপর ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখন এটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য নিচে পেয়ে যাব কালার অপশন। এখান থেকে যে কালারটা বেশি ভালো দেখা যাবে সেই কালারটা সিলেক্ট করে ওয়েবসাইটের আইকনটা অনেকটা ছোট করে নিচে রেখে দেব। রাখা হলে এখন আমরা ওয়েবসাইটটা লিখব। ওয়েবসাইট লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, একটু সাব হেডিং থেকে আমরা কোম্পানির ওয়েবসাইটটা লিখব। আর ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ডই হবে ছোট হাতের। ওয়েবসাইট হচ্ছে www.youthdigital.org। ওয়েবসাইটের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, ছোট করে নিচে রেখে দেব। রাখা হলে এখন আমাদের 9 নম্বর ক্লাসের টপিক হচ্ছে অল ক্লাস। আমরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর একটা লিস্ট তৈরি করব। 1, 2 দিয়েও লিখতে পারি অথবা অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারি। তাই আমরা 1, 2 দিয়ে লিখব। লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব,
প্রথমে আমরা 1 2 দিয়ে লিখব, 1 নাম্বার দিয়ে এভাবে লিখব এবং 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে আমরা 8 পর্যন্ত লেখা হলে এটা এনে আমরা এখানে রেখে দেব। থেকে 8 পর্যন্ত লেখা হলে এখন আমরা এই ক্লাসগুলোর একটা হেডলাইন দেব, অল টপিক, মানে আমরা 1 থেকে যে 8 নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো করছি তার জন্য আমরা একটা নাম দেব অল টপিক। হেডলাইন দেওয়ার জন্য প্লাস আইকন থেকে টেক্সট অপশনে ক্লিক করব, তারপর একটু হেডিংয়ে ক্লিক করব। এখানে লিখব অল টপিক, TOPIC, টপিক। লেখা হলে এটার একটা বড় করে এখানে রেখে দেবো। এখন এটা কালার চেঞ্জ করার জন্য এদিকে স্ক্রল করে কালার অপশানে ক্লিক করব। যে কালারটা বেশি উজ্জ্বল দেখা যাবে সেই কালারটা আমরা সিলেক্ট করে দেব। এখন আমরা 1 নম্বরে যে ক্লাস করছি সেই ক্লাসগুলো 1 নম্বরে সোজা লিখব এবং 2 নম্বর ক্লাস 2 নম্বরে সোজাসুজি লিখব। এভাবে সবাই নিজের মন করে লিখব। আমি লিখে তারপর দেখাচ্ছি। এইভাবে 8টা টপিক লেখা হলে আমরা কেউ এগুলো ভুল লিখব না, প্রত্যেকটা বানানই শুদ্ধ লিখতে হবে। এখন আমরা যে 1 থেকে 8 পর্যন্ত যে অক্ষরগুলো লিখছি সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য সংখ্যার উপর ট্যাপ দেব, এদিকে স্ক্রল করলে পেয়ে যাবো কালার অপশন। এখান থেকে সব সংখ্যার আমরা কালার চেঞ্জ করব। যে কালারটা বেশি উজ্জ্বল দেখা যাবে আমরা সেই কালারটা সিলেক্ট করব। এই কালারটা রেখে দেবো। এভাবে আমরা সবটি কালারই চেঞ্জ করব। এভাবে সবটি কালার চেঞ্জ করব কারণ লেখাগুলো যেন ভালো মতন স্পষ্টভাবে বোঝা যায় যেটা 1 নম্বরের টপিক, এটা 2 নম্বরের টপিক। আর লেখাগুলোর সোজাসুজি আমরা টপিকগুলোর নাম লিখব। এভাবে সব টপিকের নাম লেখা হলে আমাদের টেমপ্লেট সম্পূর্ণ তৈরি হয়েছে। এখন এই টেমপ্লেটটা আমরা কীভাবে সেভ করব? সেভ করার জন্য উপরে পেয়ে যাবো অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নতে একবার ক্লিক করলে আমাদের টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। আমাদের কোম্পানির ফটো এডিটিংয়ের সম্পূর্ণ সব কয়টা ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।